ভারতের সাথে গোপন বৈঠক করেছিলেন জামায়াতের আমির। বিষয়টা অনেকটা জামায়াতের গোদের উপর বিষ ফোঁড়ার মতোই মনে হলো বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। চলতি বছরের শুরুতে বৈঠকটি অনুষ্ঠিত হলেও এতদিন বিষয়টি প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডাক্তার শফিকুর রহমান নিজেই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভারতীয় কর্মকর্তাদের অনুরোধেই বৈঠকের খবর গোপন রাখা হয়েছিল। জানান, ভারতীয় কূটনৈতিকদের সঙ্গে হওয়া এই বৈঠকটি ভিন্ন কারণে আড়াল রাখা হয়। তবে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে কোনো বিস্তারিত কিছু বলেননি তিনি। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও একটি সরকারি সূত্র জানিয়েছে, ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় ভারত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, একসময় নিষিদ্ধ থাকা ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক অবস্থান সুদৃঢ় করার চেষ্টা করছে। দীর্ঘ 17 বছর পর নির্বাচনে অংশ নিতে যাচ্ছে দলটি। জনমত জরিপগুলো জামাতের সাথে যে কথাবার্তাই হোক, যে সেটা জামাত বাংলাদেশের পক্ষে থাকুক বা বিএনপির মতো জামাতও এখানে দিন দরবার করে নিজেদেরকে কতটুকু বিক্রি করা যায় বা কম্প্রোমাইজ করা যায় সেই চেষ্টা করেছে কি করেনি। All these incidents are insignificant because they just kept this secret and they publish it after they met Indian correspondents. এটাই হচ্ছে মূল কথা। জামায়াতের ভোটাররাও সমস্বরে বলেন, দিল্লি নয় ঢাকা। কিন্তু যখন তারা শুনতে পায় ভারতের সাথে গোপনে বৈঠক করেছেন তাদের আমির, তখন তাদের মুখ রক্ষা করা আসলে কঠিনই। আসলে রাজনীতির দাবার চালে কখন কে কার বন্ধু হয় আর কে কার শত্রু, সেটা বোঝা বড় দায়। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে ওলটপালট লক্ষ্য করা যাচ্ছে, তাতে পুরনো অনেক হিসাবই আর মিলছে না। 2024 সালের সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে জামায়াতে ইসলামী নিজেদের নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এতদিনে যারা বিএনপির ছায়ায় থেকে রাজনীতি করেছে, সেই জামায়াত এখন আর বিএনপির সাথে নেই। তারা নিজেদের পথে হাঁটতে শুরু করেছে এবং ডিসেম্বরের শেষের দিকে এসে 10 দলীয় এক বিশাল জোটের আত্মপ্রকাশ ঘটিয়েছে, যেখানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি এবং জুলাই বিপ্লবের ছাত্র নেতাদের দল এনসিপির মতো দলগুলোও সামিল হয়েছে। কিন্তু এই বিশাল ডামাডোলের মাঝেই বোমা ফাটিয়েছে খোদ জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের একটি স্বীকারোক্তি। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির অকপটে স্বীকার করেছেন যে চলতি বছরের শুরুর দিকেই ভারতের একজন কূটনীতিকের সঙ্গে তার গোপন বৈঠক হয়েছে। রাজনীতির ময়দানে যখন 2026 সালের ফেব্রুয়ারির 13শ জাতীয় সংসদ নির্বাচন দোরগোড়ায়, তখন এই খবরটি জামায়াতের ভারত বিরোধী তকমার গায়ে এক বিশাল বিব্রতকর অবস্থা লেপে দিয়েছে। ডাক্তার শফিকুর রহমান নিজেই জানিয়েছেন, সেই ভারতীয় কূটনীতিকই বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেছিলেন। প্রশ্ন উঠেছে, যে ভারত বিরোধী সেন্টিমেন্ট পুঁজি করে জামায়াত এখন ভোটের মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে, সেই ভারত কেন তাদের সাথে গোপনে টেবিলে বসার আবদার করল, আর জামায়াতই বা কেন সেই প্রস্তাব লুফে নিল? বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন ইতিহাসের আস্থা কুঁড়ে। নির্বাচনে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ, ফলে ভোটের মাঠ এখন দ্বিমুখী। একদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, অন্যদিকে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 10 দলীয় জোট। জনমত জরিপগুলো বলছে বিএনপি এখন প্রথম স্থানে থাকলেও জামায়াত তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ঠিক এই মুহূর্তে দিল্লির সাথে জামায়াতের এই ব্যাকডোর চ্যানেল খোলার খবরটি ভোটারদের মনে নতুন করে সন্দেহের দানা বাঁধছে।